হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি উদয়পুরের কুপিলং রামকৃষ্ণ আশ্রমে। তো প্রথমে আমাদের আসতে হবে পুলিশ লাইন, আর এখান থেকে 2-3 কিলোমিটার গেলেই এই আশ্রমটি পাওয়া যাবে কুপিলংয়ে। তো কিছুক্ষণ বাইক রাইডিং এর পর এসে গেলাম এই আশ্রমে। কিছুটা উঁচু জায়গার মধ্যে আশ্রমটি বিদ্যমান, তাই অনেকটা পথ আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো ভেতরে আসার পর প্রথম যে মন্দিরটি আমাদের সামনে পড়লো, এটা হচ্ছে রাম। পেয়ে গেলে দেখা যাবে আরো কিছু মন্দির আছে, চলো দেখা যাক। তো বন্ধুরা, জায়গাটির নাম হলো কুপিলং, আর এই কুপিলংয়ে আছে আমাদের রামকৃষ্ণ আশ্রম। খুব সুন্দর এই জায়গাটি, তোমরা যে কোনো সময় এসে দেখতে পারো। উদয়পুর শহর থেকে একটু দূর না, খুব কাছাকাছি আছে। তো একটু গ্রাম্য পরিবেশ আছে এখানে, দেখার জন্য খুবই সুন্দর জায়গাটি। আছে নন্দীজির স্ট্যাচু, আর তার সামনে আছেন ভগবান মহাদেব, পার্বতী, পঞ্চমুখ হনুমান, মা দুর্গা, তাছাড়া গণেশ এবং আরও কিছু দেবদেবী। হর হর শম্ভু। হর হর শম্ভু মহাদেব, হর হর শম্ভু, হর হর মহাদেব, মহাদেব। বন্ধুরা, এটা হচ্ছে পেছনের রাস্তা, যেটা দিয়ে বাইক বা গাড়ি নিয়ে আসা যায়, একদম মন্দিরের ভেতর আসা যাবে। আমরা এসেছি প্রথম গেট দিয়ে, এটা পেছনের গেটটা। এটা দিয়ে আসলে তোমরা একদম মন্দির প্রাঙ্গণে আসতে পারো। তো রামকৃষ্ণ আশ্রমটির যে প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজজি, ওনার এই মন্দির বানানো হয়েছে। তো বন্ধুরা, কুপিলং রামকৃষ্ণ আশ্রমটি তোমাদের কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবে। এই আশ্রমটির বিকালে আমরা এসেছি, তো চারিদিকে নির্মল হাওয়া আর খোলামেলা পরিবেশ, খুব মনোমুগ্ধকর। সন্ধ্যা তো হয়ে গেল, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। যদি আশ্রমটা ভালো লাগে, তোমরা এখানে একবার এসে ঘুরে যেও। তো টাটা, দেখা হচ্ছে।